চাঁদাবাজির পাল্টা লাঠিচার্জ, উত্তপ্ত সুতি, তছনছ সরকারি সম্পত্তি, নিরাপত্তায় মোতায়েন বিএসএফ। তীব্র বিতর্কের মধ্যেই আইনে পরিণত হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। সংসদে পাশ হওয়ার পর দেশ জুড়ে কার্যকর হয়েছে ওয়াকফ সংশোধনী আইন, আর তারপর থেকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে প্রতিবাদ, বিক্ষোভের ছবি। ওয়াকফ কি? ইসলাম ধর্মাবলম্বীরা যে সম্পত্তি ধর্মপ্রচার এবং সমাজের উন্নয়নকল্পে দান করেন সেটাকেই ওয়াকফ বলে। এই ওয়াকফ সম্পত্তি বিক্রি করা যায় না বা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা যায় না। ইসলাম ধর্মাবলম্বীরা মনে করেন ওয়াকফ আসলে ঈশ্বরের সম্পত্তি। ওয়াকফ আইনের প্রতিবাদের তাণ্ডব। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদের নামে শুক্রবার দিনভর তাণ্ডব চলেছে মুর্শিদাবাদের একাধিক জায়গায়। উত্তপ্ত হয়েছে সুতি, ধুলিয়ার, শামশেরগঞ্জ। একাধিক জায়গায় সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে বলে অভিযোগ। বাসেও আগুন লাগিয়ে দেওয়া হয়। রাত পোহানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকা এখন থমথমে। রাত থেকেই টহলদারি দিচ্ছে বিএসএফ। রেল লাইনের ওপর বসে বিক্ষোভ। শুক্রবার রাতে রেল লাইনের ওপর বসে বিক্ষোভ দেখানো হয়, তাতেই আটকে পড়ে বহু যাত্রী। রাতে প্রায় ৫,০০০ যাত্রীকে উদ্ধার করে রেল। সকালে দেখা যায় তছনছ হয়ে পড়ে রয়েছে রেলের জিনিসপত্র। ভাঙচুর চালানো হয়েছে রেলের রিল রুম। বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রাংশ পুড়িয়ে ফেলা হয়েছে। সকালেও দেখা গিয়েছে পড়ে রয়েছে সব পোড়া যন্ত্রাংশ। সরকারি সম্পত্তি তছনছ। অভিযোগ, আন্দোলনকারীরা আন্দোলনের নামে ব্যাপক তাণ্ডব চালিয়েছে রেলের সম্পত্তিতে। পূর্ব রেলের তরফে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে ধুলিয়ান, গঙ্গা এবং নিমতিতা স্টেশনের মাঝে ৪৩ নম্বর রেলগেট রয়েছে, সেটাকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। ভাঙা হয়েছে রিলে রুম, কন্ট্রোল রুম, লিফটিং ব্যারিয়ার সহ একাধিক সম্পত্তি। এছাড়াও জ্বালিয়ে দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম। অ্যাম্বুলেন্সেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সরকারি বাস, বেশ কয়েকটি প্রাইভেট গাড়ি, বাইকেও দাউ দাউ করে জ্বলছে আগুন। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছে এসডিপিও ও পুলিশ আধিকারিক থেকে একাধিক পুলিশ কর্মীরা। শনিতে থমথমে এলাকা। সুতির ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ২ জন, আহত হয়েছেন ৪ পুলিশ কর্মীও। শুক্রবারের ঘটনার পর সকাল থেকেই পরিবেশ থমথমে। শামশেরগঞ্জ ও সুতির জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক, পাশাপাশি রেল চলাচলও স্বাভাবিক করা হয়েছে। এলাকায় রয়েছে পুলিশি টহলদারি, পাশাপাশি নামানো হয়েছে বিএসএফ। এসডিপিও সহ ১৫ জন পুলিশ কর্মী জখম ও প্রায় ১৫০ জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে স্বাভাবিক পরিস্থিতি। তবে শুক্রবারের ঘটনার পর ধ্বংসস্তূপের ছবি স্পষ্ট শনিবারও। গোটা ঘটনায় থমথমে রয়েছে এলাকা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।